পেঁপেটা তো আজকে সেই টেস্টি লাগতেছে রে, খুব মিষ্টি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। রত্নাস বিউটি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের মাঝে উপস্থিত হলাম। তো আজকে কি ভিডিও করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে বানাবো আমের আচার। তো তার জন্য আমি এখানে আম নিয়েছি। তো আমগুলো আমি সুন্দর করে ধুয়ে রেখেছি। তো এখন আমগুলো আমি সুন্দর করে কেটে নিব। তো বন্ধুরা দেখতে থাকো। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আর তোমাদের মতামত জানানোর জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং সবার মাঝে শেয়ার করে দেবে ভিডিওটি। তো সবাই সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো কী করছি। তো বন্ধুরা আমগুলো কেটে নিচ্ছি। তো আমগুলোতে একটু ভিতরের এই যে খোসাটা শক্ত হয়ে গেছে। তো আমি এভাবেই নিয়ে আসতে বলেছিলাম যাতে ভিতরের খোসাটা একটু শক্ত হয়ে যায়, যাতে আচারটা বানালে আমগুলো আস্তে আস্তে থাকে এবং এটা অনেক দিন পর্যন্ত রাখা যায়। একদম মানে বানানোর পরে এটা একদম যাতে গুলে না যায়, যে কারণে আমি একটু শক্ত দেখে আনতে বলেছিলাম। তো এখন আমগুলো কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি এভাবে আমগুলো চাকা চাকা করে কেটে নিচ্ছি। কেটে দাও বন্ধুরা। আমি কিন্তু আমের আজকে খোসাগুলো ফেলবো না, খোসা সহই আজকে আমের আচারটা করব। তো তার জন্য আমি এই যে দেখো খোসা কিন্তু ফেলিনি, খোসা রেখেই কিন্তু আমগুলো কেটে নিচ্ছি। কাছে আগানো হয় না, মোবাইলটা তুমি না করেছিলাম। আমের কেজি কত? কেজি 50 টাকা কিলো। 50 টাকা এখন এত দাম? ছোলা সহ আমের আচার খেতে কিন্তু বেশ ভালো লাগে। বিচিটা ফেলে দিচ্ছি। বন্ধুরা আমগুলো কাটা কমপ্লিট। এই যে দেখো আমগুলো কেটে নিয়ে এসেছি। এখন আমগুলো আমি একটু ধুয়ে নেব। তো তার জন্য আমি বেছে নিয়ে আমগুলো ধুয়ে নিচ্ছি। বন্ধুরা আমগুলো কেটে আমি কিন্তু সুন্দরভাবে এই যে জলে ঝরা দিয়ে রেখেছি, যাতে যতটুকু জল আছে ঝরে দিয়ে জলটুকু ছাকনা হয়ে যায়। আর এদিকে আমি মশলা নিয়ে নিয়েছি। এখানে আচার বানানোর জন্য কি কি মশলা আছে তো দেখো বন্ধুরা, এখানে আছে সর্ষে, এখানে আছে মৌরি, এখানে আছে শুকনো লঙ্কা, এখানে ধনিয়া, এখানে আছে জিরা, আর এখানে আছে মেথি। তো আমি এখন এগুলো সুন্দর করে, আর একটু তেজপাতা রেখেছি। তো আমি এখন এগুলো সুন্দর করে ভেজে তারপরে টেলে নেব, তারপরে হচ্ছে এগুলো গুঁড়ো করে নেব। তো বন্ধুরা এদিকে যে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে মরিচগুলো ভেজে নেব।
বন্ধুরা, মশলাগুলো আমার ভাজা হচ্ছে। এই যে দেখো, সব যেগুলো মশলা বাকি ছিল সেগুলোও দিয়ে দিলাম। তো দিয়ে এবার হালকা হালকা করে এবার ভেজে নিচ্ছি। অল্প আঁচে মশলাগুলো ভেজে নিতে হবে, বেশি আঁচ দিলে পুড়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি অল্প আঁচে ভেজে এবার একটা থালায় করে নিয়ে ছড়িয়ে রাখছি, যাতে একটু ঠান্ডা হয়। ঠান্ডা হলে মশলাগুলো বাড়তেও সুবিধা হবে। তার জন্য আমি একটা থালায় ঢেলে একটু সুন্দর করে নেড়ে নিচ্ছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আচার তৈরি করার জন্য। দিয়ে দিলাম এর মধ্যে সরিষার তেল। তো আমি সরিষার তেল বেশ কিছুটা পরিমাণে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছু পরিমাণে পাঁচফোড়ন দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর গরম করার অপেক্ষায় থাকবো। তো যাই হোক, তেল গরম হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলো। তো একে একে আমি সবগুলো আম দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আমি সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে আবার কিছুক্ষণ সময় আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মানে আমি হালকা হালকা আঁচে ভেজে নিব। তো বন্ধুরা, এখন আমি কিছুক্ষণ সময় ভেজে নিচ্ছি। আমটা যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু আমের আচারটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর আমের জন্য আমি দিয়ে দিচ্ছি গুড়। এখানে আছে 1 কেজি পরিমাণে গুড়। আমি আম দিব 2.5 কেজি আর গুড় দিচ্ছি 1 কেজি। এই গুড়টা হচ্ছে আখের গুড়। আখের গুড়টা দিয়ে আমি আবার কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নেব। তো আখের গুড় এবং আম দেওয়ার পরে আম থেকে কিন্তু বেশ কিছু পরিমাণে জল বের হয়ে যাবে জাল দেওয়ার পরে। তো সেই জলটা আমার কিছুক্ষণ জ্বালিয়ে টানিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, এদিকে গুড় আর আম কিন্তু ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আম এবং গুড়গুলো আমি সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি মশলাগুলো এবার শিলপাটায় বেটে নেব। তার জন্য আমি দিয়ে দিলাম মশলাগুলো। তো মশলাগুলো আমি খুব একটা মিহি করব না, আমি একটু হাফ করেই গুঁড়ো করব, যাতে মশলাগুলো খাওয়ার সময় মানে আমের আচারটা খাওয়ার সময় মশলাগুলো একটু মুখে বাজে। তাই আমি যতটুকু পরিমাণ দরকার ততটুকুই কিন্তু আমি মশলাটা করে নিচ্ছি। মশলাটা বাড়তে এতটা সুন্দর আমার গন্ধ আসছিল নাকে, কারণ কয়েক আইটেমের মশলা ভেজে এখানে গুঁড়া করা হচ্ছিল। সেক্ষেত্রে একটা সুন্দর সেন্ট আসছিল আচার। তো আচার তৈরি করার আগেই আচারের একটা স্মেল পাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। তো বন্ধুরা, এদিকে দেখো, এই যে আচারগুলো এদিকে গুড়ের সঙ্গে জাল হচ্ছিল। তো এদিকে জাল করতে করতে দেখো কতটা পরিমাণে জল বের হয়ে আসলো, অনেকটা পরিমাণে জল বের হয়ে আসছে আম এবং গুড় থেকে। তো এদিকে আমি মশলাগুলো গুঁড়ো করে একটা কৌটোর মধ্যে ঢেলে নিয়েছি। এই হচ্ছে মশলাটা, বেশি একটা কিন্তু মিহি না, হাফ মিহি করা। তো যাই হোক বন্ধুরা, এখন আমি এদিকে আমের আচারগুলো সুন্দর করে নেড়ে নেব আস্তে আস্তে করে। এর থেকে যতটা পরিমাণে জল বের হয়েছে ততটা কিন্তু শুকিয়ে নিতে হবে। আস্তে আস্তে করে নাড়তে হবে আর আস্তে আস্তে করে জাল দিতে হবে। অতিরিক্ত জাল দিলে কিন্তু আচারটা কিন্তু পুড়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি আস্তে আস্তে করেই জাল করে নিচ্ছি। বন্ধুরা, এদিকে আমি অন্য একটা প্যানে দিয়ে দিলাম কিছু পরিমাণে সরিষার তেল, 1 বাটির মতো। তো এই সরিষার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছু রসুন কোয়া ছিলে রেখেছিলাম আগে। এবার এগুলো গরম করে নেব। গরম করে তারপরে হচ্ছে আমি আবার এই তেলটা এবং রসুনটা একটা বাটিতে রেখে দেব। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আচারটা কিন্তু জলটা শুকিয়ে আসছে অনেকটাই। এখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি আচারের। তো মশলাগুলো বেশ পরিমাণে আমি 3 ভাগের 2 ভাগে দিয়ে দেবো এখন, আর সামান্য পরিমাণে রেখে দেবো, ওইটা কিন্তু পরে দিয়ে দেব যখন আমি কোনো কৌটায় রাখবো। তো আচারের মশলাগুলো দিয়ে এবার আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এভাবে নাড়াচাড়া করে আমি মশলার জলগুলো শুকিয়ে নিচ্ছি সুন্দর করে। তো বন্ধুরা দেখো, এটাই কিন্তু আচারের ফাইনাল লুক। কতটা সুন্দর হয়েছে দেখতে কেমন হচ্ছে আমি অতটা বোঝাতে পারছি না, কারণ ক্যামেরায় ওভাবে ধরা পড়ছে না, কিন্তু কালারটা কিন্তু বেশ দারুণ একটা কালার এসেছিল। বন্ধুরা, কৌটার মধ্যে এখন আমি আচারগুলো তুলে নিচ্ছি। তো একে একে আমগুলো
কৌটোর মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে সুন্দর করে সাজিয়ে রাখবো। তো দেখো বন্ধুরা, আমের কালারটা কতটা সুন্দর হয়েছিল, আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো তোমাদের যদি কারোর খেতে মন চায় তাহলে অবশ্যই কিন্তু আমাদের বাসায় চলে আসবে এবং টেস্ট করবে। আমার কিন্তু রিকোয়েস্ট, যার যার খেতে মন চাইবে সেই চলে আসতে পারো। তো বন্ধুরা দেখো, আমি এদিকে একটা কৌটা ভরে ফেলেছি প্রায়, এবার অন্য আরেকটা কৌটায় ভরে নেব। তো নিচ্ছি ভরে। অন্য কৌটাটাতেও এবার আমের আচারগুলো সুন্দর করে ভরে নিচ্ছি। আমের আচারের কালারটা এতটা সুন্দর লাগছিল আমার দেখতে। তো বন্ধুরা দেখো, এই যে ওদিকে তেল গরম করে রেখেছিলাম রসুন দিয়ে, এবার সেই রসুন তেলটা আমি এবার আচারের বয়ামের মধ্যে রেখে দেব। তো দুটো পাত্রে সমান করে তেলটা দিয়ে দেব। যে পাত্রে বেশি আছে আচারটা সেই পাত্রে বেশি করে তেল দিয়ে রাখবো, আর যে পাত্রে কম আছে সেই পাত্রে একটু কম দেব। বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।